वेलकम टू माय चैनल राइधनीस फैशन। आजकेर এই ভিডিওয় এয়ার হোস্টেস ব্রাকেট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় শেখাবো খুবই সহজভাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখানে প্রথমে অস্তের উপর কাটিং করে নেব, তারপরে মেন কাপড়ের উপর রেখে কাটিং করে নেব। 40 সাইজের জন্য এখানে 1 মিটার অস্ত নিয়ে নিয়েছি। এখানে হাতার লেন্থ আছে 10 ইঞ্চি, সেই জন্য এখানে 1 মিটার অস্ত নিয়ে নিয়েছি। তো সামনে হুক হবে, সেই জন্য অস্ত্রটাকে এইভাবে দু ভাঁজ করে রেখে দিয়েছি। এখানে অস্ত্রটাকে দু ভাঁজ করে রেখে দিয়েছি। সামনে হুক হবে, সেই জন্য খোলা দিকটা নিজের দিকে করে নিয়েছি। প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। তো এখানে ঝুল আছে 13.5 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেব। তো 13.5 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত? 15.5 ইঞ্চি। এবার এই দিকে হচ্ছে হুকের পটি লাগানোর জন্য দু সুতো কাপড় রেখে দাগ টেনে নেব। এই যে দাগটা দেখতে পাচ্ছ, বাকি যে মাপগুলো নেব এই দাগের পর থেকেই নেব। এবার এখানে পুটের মাপটা নিয়ে নেব। তো এখানে এয়ার হোস্টেস হচ্ছে, সেই জন্য পুট যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে। তো এখানে পুট আছে 15 ইঞ্চি, তার হাফ হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। এবার এখানে মোহরা নেব। তো মোহরা এখানে নেব 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। আর এখানে নেব ছাতির 4 ভাগের 1 ভাগ। তো এখানে ছাতি আছে 40 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। দেওয়ার পরে এই কোণ থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেব। এবার এই যে শেপটা দিলাম, এই শেপটা একবার মেপে নেব। এখানে মোহরা যা থাকবে তার হাফ প্লাস হাফ ইঞ্চি নিয়ে শেপটা মেপে নিতে হবে। তো এখানে মোহরা আছে 17 ইঞ্চি, তার হাফ হচ্ছে 8.5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিলে কত আসবে? 9 ইঞ্চি। এই শেপটা মাপার পরে যেন আর পুরো 9 ইঞ্চি আসে। তো এখান থেকে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব। তো এখানে দেখো আমার পুরো 9 ইঞ্চি চলে আসছে। ইঞ্চি হচ্ছে মোহরার হাফ, সেই জন্য এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই যে হাফ ইঞ্চিটা এক্সট্রা নিলাম, এটা হচ্ছে পুট সেলাই করার জন্য চলে যাবে, সেই জন্য এইভাবে মেপে নিতে হবে মোহরাটা। এবার এই যে দাগ আছে, এই দাগ থেকে 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এইভাবে কোণাচে করে একটা লাইন টেনে নেব। এবার এই কোণ থেকে ভিতরে যে কোণটা তৈরি হয়েছে, এই ভিতরে কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেব। এই ভিতরে যে শেপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের মোহরা শেপ, আর এই যে বাইরের শেপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছনের মোহরা শেপ। এবার এখানে গলা চওড়াটা নিয়ে নেব 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার এখানে গলার ডিপটা নিয়ে নেব। তো সামনের গলার ডিপ আছে 7 ইঞ্চি, তার সাথে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেব। তো এখানে 7.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম, পুট সেলাই করার জন্য চলে যাবে, সেই জন্য দাগটা দিয়ে দেব। এইভাবে মাপ নিয়ে শেপটা দিলে কোমরের মাপটা নিয়ে নেব। তো এখানে কোমর আছে 33 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো। তো এখানে 8 ইঞ্চি 2 সুতোয় দাগ দিয়ে দেব। 1 ইঞ্চি এক্সট্রা নেব পিছনে টেকিং দেওয়ার জন্য। আরও এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এই 1.5 ইঞ্চিটা এক্সট্রা হচ্ছে পিছনে ভিতরে থেকে যাবে, পরে যদি লুজ করতে হয় সেই জন্য। একইভাবে ছাতির এখানেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার এই দাগগুলোকে মিলিয়ে দেব। এবার এখান থেকে পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো এখানে পয়েন্ট যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দিতে হবে। এখানে পয়েন্ট আছে 10 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 12 ইঞ্চি। এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা লাইন টেনে নেব। এখান থেকে এই লাইন থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এইটা হচ্ছে কম্পালসারি, প্রত্যেকটা মাপের জন্য এখানে 1 ইঞ্চিতে দাগটা দিয়ে দিতে হবে। আর এইভাবে শেপটা দিয়ে দেব। এবার এখানে নেব খাপের মাপটা। তো 40 ইঞ্চি ছাতি অনুযায়ী এখানে খাপের মাপ নেব 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব।
এবার এখান থেকে নেব ওপর দিকে 1 ইঞ্চি, থেকে নেব এই সামনে যে মোহরা শেপটা দিয়েছি এই সামনের মোহরা শেপ থেকে নেব 3 ইঞ্চি দিয়ে দেব। দিয়ে এই যে 3টে দাগ দিলাম এই 3টে দাগকে আলতো হাতে খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে মিলিয়ে দেব। তো এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। এবার এই যে লাইন আছে এই লাইন থেকে উপরের দিকে 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। এটাও কম্পালসারি, এদিকেও 2.5 ইঞ্চি আর এইখানে হচ্ছে 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিতে হবে। এবার এখান থেকে এটা মিডিল করে নেব। তো মিডিল করলে আসবে কত 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি এর মিডিল থেকে উপরের দিকে নেব 1.5 ইঞ্চি। এবারে এই 3টে দাগকে আলতো হাতে মিলিয়ে দেব। মার্ক করা আছে সেই বরাবর কাটিং করে নেব। প্রথমে এই পিছনে যে মোহরা শেপটা আছে সেই মোহরা শেপটা দিয়ে প্রথমে কাটিংটা করে নেব। এখানে যেভাবে ড্রয়িং করা ছিল সেইভাবেই কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে কাপড়টা আছে এটাকে এবার ঘুরিয়ে নেব। তো এইভাবে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এবার এই যে পাটটা আছে এই পাটটাকে এর ওপরে এইভাবে রেখে দেব। এবার তো এখানে সামনের পাটে 2 সুতো এক্সট্রা নিয়েছিলাম পটি লাগানোর জন্য, পিছনের পাটে এই 2 সুতোটা আমাদের প্রয়োজন নেই। তো কি করবে এই যে ভাঁজটা আছে কাপড়ের এই ভাঁজের থেকে এই 2 সুতোটা বাদ দিয়ে দেব। এইভাবে 2 সুতোটা বাদ দিয়ে রেখে দেব। সামনের পাটে কি করেছিলাম 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো এখানে পিছনের পাটে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা লাগবে। তার জন্য কি করতে হবে এই যে বরাবর একটা লাইন করে নেব, জাস্ট একটা ছাপ তুলে নেব নিচের দিকটা, শুধু জাস্ট এই যেভাবে কাটিং আছে সেইভাবে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে এখানে ছাতির 4 ভাগের 1 ভাগ এসেছিল, এখানে এইভাবে একটা কাট লাগিয়ে নেব যাতে যখন আমরা সেলাই করব তখন সুবিধা হয় সেলাই করার জন্য। গলা যেখানে চওড়া নিয়েছিলাম সেখানে এইভাবে একটা কাট লাগিয়ে দেব। এই পাটটা তুলে দেব। এবার এখানে 1 ইঞ্চি মাইনাস করে দেব, কারণ ঝুলের সাথে আমরা সামনের পাটে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখানে আমার 1 ইঞ্চি এক্সট্রা লাগবে, সেই জন্য ঝুল থেকে 1 ইঞ্চি মাইনাস করে দেব। এটা সোজা লাইন টেনে নেব। এবার এখানে নেব কোমরের 4 ভাগের 1 ভাগ 33, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো, 1 ইঞ্চি এক্সট্রা, আর এই হচ্ছে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা। ওকে, এইভাবে নিয়ে নিতে হবে। এবার এই পিছনে টেকিং দেওয়ার জন্য এখান থেকে এটা মিডিল করে নেব। এই 1 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম টেকিং দেওয়ার জন্য, তো কি করব এই মিডিল থেকে এই দিকে 1/2 ইঞ্চি আর এই দিকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবারে টেকিং এর যে দূরত্বটা হবে সেটা কতটা হবে তার জন্য কি করব একদম উপর থেকে পয়েন্ট যা আছে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেব। তো পয়েন্ট আছে 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে দেখবো কত হয়েছে 4 ইঞ্চি 1 সুতো। তো এখান থেকে এই বরাবর এই লাইন বরাবর 4 ইঞ্চি 1 সুতোতে দাগটা দিয়ে দেব। দিয়ে এইভাবে টেকিং এর একটা চিহ্ন বানিয়ে নেব। দাগগুলোকে মিলিয়ে দেব। যখন আমরা এয়ার হোস্টেস হবে তো এখানে কি করব উপর থেকে 3 ইঞ্চিতে দাগ দেব, বানিয়ে নেব। এভাবে শেপটা দিয়ে দেব। এবারে সামনের পাটটা কাটিং করে নেব। তো এখানে দেখো কোমরের কাছে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম পিছনের টেকিং দেওয়ার জন্য, বাট আমাদের সামনের পাটে এই 1 ইঞ্চিটা লাগবে না। তো কি করব এখান থেকে যে এই এক্সট্রাটা নিয়েছিলাম সেইটাই এখান থেকে এখান পর্যন্ত নিয়ে নেব। 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো এই যে কোমরের যেখানে 4 ভাগ এসেছিল সেখান থেকেই 1.5 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দেব। এই ভিতরে যে লাইনটা আছে সেখান থেকে এইভাবে দাগটা দিয়ে দেব, এটাকে মিলিয়ে দেব।
বাদ দিয়ে দেবো। এখানে প্রথমে বেলটা কাটিং করে নেব। বেলটা কাটিং করে নিয়েছি, যেইভাবে ড্রয়িং করা ছিল সেইভাবেই কাটিং করে নিয়েছি। এবার সামনে যে মোহরা শেপটা দিয়েছিলাম সেটা কাটিং করে নেব। এবার এখানে এই যে শেপটা আছে এই শেপটা কাটিং করে নেব। তার আগে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে শেপটা দেওয়া আছে এই শেপের এই ভিতর দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে কাটিং করে নিতে হবে। যদি আমরা এই শেপের ওপর দিয়েই কাটিং করি তাহলে কি হবে, সেলাই করার সময় এই এখান থেকে আরো 1/2 ইঞ্চি এদিকে চলে আসবে। এদিকে চলে আসলে কি হবে, এই যে শেপটা আরো বেড়ে যাবে। বেড়ে গেলে খাপটা আমার ঠিকঠাক হবে না, চ্যাপটা হয়ে যাবে। এইটা 1/2 ইঞ্চি বেড়ে যাওয়া মানে এখানে যে খাপটা তৈরি হয় সেটা ঠিক হবে না, চ্যাপটা হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, এই যে শেপটা দেওয়া আছে এই শেপের এই ভিতর দিকে, এই ভিতর দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে কাটিং করে নিতে হবে। এই ভিতরে 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে কাটিং করে নিতে হবে। কাটিং করলে কি হবে, তারপরে সেলাইটা আমার এখান থেকে যাবে, গেলে খাপটা পুরো পারফেক্ট হবে, কোনো কিছুতে বাড়া কম কিচ্ছু হবে না, চ্যাপটা হবে না, কিচ্ছু না। সেই জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে কাটিং করে নিতে হবে। নেব এই পার্টটাকে আমরা একটু বাড়িয়ে নেব, না হলে ঠিকঠাক হবে না, সেজন্য এই পার্টটা একটু বাড়িয়ে নিতে হবে। যখন কাটিং করবে তখন কি করবে, এইভাবে সোজাভাবে রাখবে না, এটাকে হালকা এইভাবে একটু ক্যারাচে করে রেখে দেবে। তো যেইভাবে আছে সেইভাবে একটা ছাপ তুলে নিলাম। এই যে সাইড থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেব, আর দাগ দেওয়ার সময় এইটাকে একটু ক্যারাচে করে নিতে হবে। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এইটাকে এইভাবে একটু মিলিয়ে দেব। 1 ইঞ্চি, আর এদিকেও ফিতেটা ক্যারাচে করে রাখতে হবে। 1 ইঞ্চি নিয়ে এইভাবে এটাকে একটু মিলিয়ে দেব। এবার ওপর দিকে নেব 1/2 ইঞ্চি, দিকে নেব 1/2 ইঞ্চি, এই সব দাগগুলোকে মিলিয়ে দেব। যেইভাবে ড্রয়িং আছে সেইভাবে কাটিং করে নেব। নিচের পার্টটা কাটিং করে নেব। তো যে শেপটা আছে এই শেপটা একবার মেপে নেব। এখানে কত আসছে, 9 ইঞ্চি থেকে 1 সুতো কম। তো এখানেও নেব 9 ইঞ্চি থেকে 1 সুতো কম, দাগটা দিয়ে দেব। এই যে দাগ আছে এই দাগ থেকে উপরের দিকে 4 ইঞ্চিতে দাগ দেব। এটা কম্পালসারি, যে কোনো মাপের জন্য তোমরা এখানে 4 ইঞ্চিতে দাগ দিতে পারো। আবার একইভাবে এদিকেও 4 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব। দিয়ে এইভাবে সোজা লাইন টেনে নেব। যে কোনো একদিকে এইভাবে শেপ দিতে পারো। এদিকে নেব 1/2 ইঞ্চি উপর দিকে, আর এদিকে নেব 1 ইঞ্চি নিয়ে এইভাবে আলতো হাতে একটা শেপ দিয়ে দেব। এই যে শেপটা হচ্ছে এই শেপটা দিতেই হবে, দিলে কি হবে সেটা খুব সুন্দর একটা দেখতে লাগবে। সেই জন্য এই শেপ দুটো অবশ্যই দিতে হবে। ইঞ্চি যেটা বেশি আমরা শেপটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের নিচের দিকে হবে, মনে রাখতে হবে। মনে রাখার জন্য কি করবে, এইভাবে তীর করে দাও, দিলে বুঝতে পারবে যে এইটা হচ্ছে আমার নিচের দিক। এবার এখানে ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব। এবারে এই পার্টটায় টেকিং দিয়ে দেব। তো এইটাকে এইভাবে ভাঁজ করে দেব। প্রথমে ভাঁজ করে দেওয়ার পরে এবার এখান থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। একটা টেকিং এর শেপ তৈরি করে নেব। এই বরাবর কাটিং করে নেব একটা,
যাতে সুবিধা হয় সেই জন্য। তো এখানে কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি, সোজা দিকটা ভিতর দিকে রেখে দিয়েছি, এইভাবে দুভাঁজ করে নিয়েছি। আর একটা জিনিস, কাপড়টা ভাঁজ করে নেওয়ার পরে একটা জিনিস মনে রাখতে হবে যে কাপড়টা ভাঁজ করার পরে কাপড়ের যে কিনারি হয় সেই দুটো যেন দুদিকে থাকে। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে যে কাপড় বাঁচিয়ে কাটিং করতে হবে, তো সেই অনুযায়ী রেখে দেব। প্রথমে পিছন বেল্ট এটা, তো এখানে অস্তের কাপড়টা আমার পারফেক্ট আছে, সেই জন্য আমি একটু একটু করে বাড়িয়ে রেখেছি। অস্ত সেলাই করার পরে যেটা বেড়ে থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো, পুরো পারফেক্টভাবে কাটিং করব না। যদি পারফেক্টভাবে কাটিং করি তাহলে কি হবে, যদি টেরা বেঁকা হয়ে যায় বা একটু কম বেশি হয়ে যায় তাহলে আমি তখন আর কিছু করতে পারবো না। সেই জন্য একটু বাড়িয়ে রাখলে ক্ষতি নেই, সেই জন্য তোমরা একটু বাড়িয়ে রেখে কাটিংটা করে নেবে। তো বন্ধুরা, এখানে আমার প্রত্যেকটা পার্ট খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আমি কাটিং করে নিয়েছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।